সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব বিশ্বের সিঙ্গেল পারপাসের মধ্যে সবথেকে জনপ্রিয় পশু ব্রাহ্মা নিয়ে। ব্রাহ্মা গরুর আদিজাত ইন্ডিয়া হলেও পৃথিবীর খুব কম গরু পালনকারী দেশ আছে যেখানে নতুন জাতের ব্রাহ্মা গরু পৌঁছায়নি। পৃথিবীর সর্বোচ্চ ব্রাহ্মা গরু পালনকারী দেশ আমেরিকা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, ইন্ডিয়া, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়া। ব্রাহ্মা জাতটি আমাদের পরিচিত হলেও এর সঠিক ইতিহাস খুঁজে পাওয়া যায়। তবে ইতিহাসবিদদের ধারণা আজ থেকে প্রায় 4000 বছর পূর্ব থেকে এ জাতের গরু ইন্ডিয়াতে পালন হয়ে আসছে। ইন্ডিয়ার পবিত্র গরু বলে পরিচিত ব্রাহ্মা ইন্ডিয়ান আদিজাত হলেও এ জাতটি পৃথিবীর অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়েছে। যে জাতটি ছড়িয়ে পড়েছে সেটি মূলত ক্রস জাতের গরু। ব্রাজিলের গির, অঙ্গল, কঙ্করেজের সমন্বয়ে ইন্দো ব্রাজিল নামে যে গরুটি পালন করা হয় সেই গরুটির সাথে নতুন জাতের ক্রস করিয়ে আমেরিকাতে ব্রাহ্মা নাম দিয়ে উন্নয়ন করা হয়। সালের দিকে টার্কি সুলতানের কৃষি উপদেষ্টা ডক্টর ডেভিসের মাধ্যমে আমেরিকায় প্রথম এই গরুর আগমন হয়। 1854 সালের দিকে 226টি ষাঁড় এবং 22টি গাভীর ক্রসের মাধ্যমে এ জাতের উন্নয়ন করা হয়। আমেরিকাতে 1924 সালে ব্রাহ্মা ব্রিডার্স অ্যাসোসিয়েশন গঠন হয়। ব্রাহ্মা যদিও এখন পৃথিবীর প্রায় সবগুলো গরু উৎপাদনকারী দেশে পাওয়া যায়, তারপরও এই গরুর উৎস দেশ ইন্ডিয়া। বর্তমানে আমাদের দেশে যে ব্রাহ্মা পাওয়া যায় সেটা মূলত আমেরিকার ব্রাহ্মা। আমেরিকান ব্রাহ্মা ব্রিডার্স অ্যাসোসিয়েশনের প্রথম সেক্রেটারি জনাব স্টার্ট ওয়েল বলেন, এটা মাংসের জন্য সম্পূর্ণ নতুন একটি জাতের গরু। তাই বর্তমানে ব্রাহ্মা জাতের গরুর উৎস ইন্ডিয়া না বলে আমেরিকা বলাই অধিক যুক্তিযুক্ত। ব্রাহ্মা গরুর আদিজাতের রং সাদা হলেও বর্তমান ব্রাহ্মা অঞ্চলভেদে ভিন্ন ভিন্ন রঙের হয়ে থাকে। তবে মার্কিন ব্রাহ্মা গরুতে সাদা ও কালো রঙের আধিক্য দেখা যায়। অত্যন্ত রোগ প্রতিরোধী এবং শক্ত জাতের গরু থেকে উন্নয়ন করা বলে এই জাতের গরুর রোগবালাই খুব কম দেখা যায়। মাংসের জন্য দুনিয়া জোড়া খ্যাত ব্রাহ্মা গরু খুব সহজে গরম ও আর্দ্রতা সহ্য করতে পারে। এক গবেষণায় দেখা গেছে এই জাতের গরু 105 ডিগ্রি ফারেনহাইট বা 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সবল থাকে। এ জাতের একটি গরুর বিশেষ বৈশিষ্ট্য হলো এই গরু ঘেমে শরীরের তাপমাত্রা ঠিক রাখে। আরেক গবেষণায় দেখা গেছে এই জাতের গরু শরীরে কম তাপ উৎপন্ন করে। ক্ষতিকর পরজীবী এই গরুকে আক্রমণ করতে পারে না। স্বল্প ঘাস এবং খাবারেও ব্রাহ্মা গরু টিকে থাকতে পারে। যেহেতু ব্রাহ্মা মাংসের গরু এবং মাংস উৎপাদনের জন্য পালন করা হয়, তাই দুধ উৎপাদনের জন্য এই গরু পালন মোটেও লাভজনক নয়। এই গরুর রক্ষণাবেক্ষণও কঠিন, যেহেতু এটি অবাধ্য টাইপের গরু। এই গরু পালনে উন্মুক্ত জায়গার প্রয়োজন হয়, কারণ এর বডির ওজন অধিক হওয়ার কারণে উন্মুক্ত জায়গায় যদি একে পালন করা না হয় তাহলে এর হাড়ের গঠন শক্ত হয় না।